আসসালামু আলাইকুম। আপনারা যারা অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, আপনারা যারা জানেন না যে কিভাবে একটি অ্যাপ প্লে কনসোলে পাবলিশ করতে হবে বা আপলোড করতে হবে, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য। তার আগে একটি কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে সম্প্রতি আমি একটি সার্ভিস নিয়ে কাজ করে যাচ্ছি। আপনারা হয়তো অনেকে জানেন যে গুগল প্লে কনসোলের কোস্ট টেস্টিংয়ের সার্ভিসটি নিয়ে কাজ করে যাচ্ছি। আপনাদের যদি গুগল প্লে কনসোলে কোস্ট টেস্টিংয়ের সার্ভিসটি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন লিঙ্কে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। প্রথমে আপনারা আপনাদের প্লে কনসোলের ড্যাশবোর্ডে চলে আসবেন। প্লে কনসোলের ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাপ একটা অপশন দেখা যাচ্ছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার অ্যাপের নাম দিয়ে দিতে হবে। আপনার অ্যাপের নাম কী রাখতে চাচ্ছেন সেটা এখানে টাইপ করে লিখে দেবেন। যেহেতু আমি আমার সকল ডিটেলস আমি নোট টিএক্সটি ফাইলের মধ্যে রেখে দিয়েছি, তাহলে আমি সেখান থেকে কপি আর পেস্ট করে এখানে জাস্ট বসিয়ে দিব। আপনারা চাইলে এভাবে করতে পারেন, তাহলে আপনাদের কাজের গতিটা একটু ফাস্ট হবে। নামটি সেভ করার পর আপনার যে অ্যাপটি পাবলিশ করতে চাচ্ছেন সেটি কি অ্যাপ বা গেম কোনটি যেটি হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমার এটি যেহেতু অ্যাপ, সেক্ষেত্রে আমি অ্যাপে সিলেক্ট করে নিচ্ছি। ফ্রি অর পেইড, আপনার অ্যাপটি কি পেইড বা ফ্রি কোনটি? যদি আপনার ফ্রি হয় তাহলে ফ্রিতে ক্লিক করবেন, যদি পেইড হয় তাহলে পেইডের মধ্যে ক্লিক করবেন। যেহেতু আমার অ্যাপটি পেইড, সেক্ষেত্রে আমি পেইডের মধ্যে ক্লিক করছি। এখানে টিক করে নেবেন দুইটা, তারপরে কি টাইপের মধ্যে ক্লিক করবেন। এখানে একটু সময় নেবে। অ্যাপের ড্যাশবোর্ডে আসার পর এইখানে আপনার সেট প্রাইভেসি পলিসি এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রাইভেসি পলিসিটা এখানে দিয়ে দিবেন। যদি প্রাইভেসি পলিসি না থাকে কিভাবে, তারপর প্রাইভেসি পলিসিটা দিয়ে দিবেন। যদি প্রাইভেসি পলিসি না থাকে কীভাবে অ্যাপের জন্য প্রাইভেসি পলিসি তৈরি করবেন সেটা ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, দেখতে পারেন। তো প্রাইভেসি পলিসিটা আমাদের ইউআরএলটা পেস্ট করে দিলাম, তারপর সেভের মধ্যে ক্লিক করব। আবার ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে আসার পর অ্যাপ অ্যাক্সেস এইখানে ক্লিক করবেন। প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন, সেভের মধ্যে ক্লিক করবেন। তারপর আবার আমরা ড্যাশবোর্ডে চলে যাব। অ্যাডসের মধ্যে ক্লিক করব। আপনার অ্যাপে যদি অ্যাডস থাকে তাহলে এইখানে ক্লিক করবেন, যদি অ্যাপস না থাকে তাহলে এইখানে ক্লিক করবেন। যেহেতু আমার অ্যাপের মধ্যে অ্যাডস আছে সেই ক্ষেত্রে আমি এইখানে ক্লিক করব। সেভের মধ্যে ক্লিক করলাম। ড্যাশবোর্ডে চলে যাব। আবার কন্টেন্ট রেটিং এইখানে ক্লিক করবেন। স্টার্ট কোয়েশ্চেনার এইখানে ক্লিক করবেন। এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে তিনটে অপশন দেখতে পাচ্ছেন। আপনার অ্যাপটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে সেটা সিলেক্ট করে নেবেন। এখানে টিক করে নেবেন। টার্মস অ্যান্ড কন্ডিশনে চাইলে পড়তে পারেন। নেক্সট, সবগুলো নো দিয়ে দিচ্ছি। সেভের মধ্যে ক্লিক করবেন। নেক্সট, সেভ। তারপর ড্যাশবোর্ডে চলে আসবেন। যদি এরকম আসে এখানে আর ক্লিক করবেন না, ডাইরেক্ট ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর এখানে টার্গেট অডিয়েন্স এখানে ক্লিক করবেন। এখানে তিনটে অপশন সিলেক্ট করবো আমরা, এই নিচের তিনটা 13 থেকে 18 পর্যন্ত। নেক্সট, সেভ। ডাটা সেফটি যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। নেক্সট, এই অপশন আসার পর আপনি যদি কোনো ডাটা কালেক্ট করে থাকেন তাহলে আপনি ইয়েস দেবেন। যেমন ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলো যদি আপনার অ্যাপের মধ্যে প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে সিলেক্ট করে নেবেন। আপনার অ্যাপে যদি ইউজার নেম তৈরি করার না প্রয়োজন হয় তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নো দিবেন। তারপর যে যে অপশনগুলো আছে এগুলো আপনার মতো করে কমপ্লিট করে নেবেন। যেহেতু আমাদের অ্যাপে এইসব প্রয়োজন নেই সেই ক্ষেত্রে আমরা নো এর মধ্যে ক্লিক করব। তারপর নেক্সট, নেক্সটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেভের কোনো অপশন নেই, তো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এখানে থ্রি ডট যে অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। সেভ যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে সেভের মধ্যে ক্লিক করবেন। সেভ হয়ে যাওয়ার পর আপনার ড্যাশবোর্ডে আবার চলে আসবেন।
ড্যাশবোর্ডে আসার পর গভর্নমেন্ট অ্যাপস যে অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন, নো দিয়ে দিবেন যেহেতু এটা সরকারি অ্যাপ না। আবার ড্যাশবোর্ডে চলে আসবেন, ফাইন্যান্সিয়াল ফিচার এখানে ক্লিক করবেন। এগুলো যদি আপনার রিলেটেড হয়, আপনার অ্যাপের মধ্যে যদি এইসব ফিচার থেকে থাকে তাহলে এগুলো সিলেক্ট করে নেবেন। যেহেতু আমার অ্যাপের মধ্যে এইসব ফিচার নেই তাহলে নিচের এটা টিক করে দিবেন। তারপর নেক্সট, এখানে 3 ডটে ক্লিক করবেন, তারপর সেভ। আবার অ্যাপ কন্টিনিউ চলে যাবেন। এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। আমার অ্যাপের মধ্যে অ্যাডভার্টাইজিং আইডি ব্যবহার করা হয়েছে কিনা এটা এখানে উল্লেখ করতে হবে। আমি যেহেতু অ্যাপের মধ্যে অ্যাডভার্টাইজিং আইডি ব্যবহার করেছি তাহলে এটা আমি ইয়েসে ক্লিক করব। যেহেতু আমার অ্যাপের মধ্যে অ্যাপ আছে, আমি কি কারণে ব্যবহার করছি সেটা এখানে উল্লেখ করে নিতে হবে। সচরাচর এই দুইটা অপশন আপনারা সিলেক্ট করে নেবেন, তারপর সেভের মধ্যে ক্লিক করবেন। আবার অ্যাপ কন্টিনিউ চলে যাব। নিচের যে অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, পরে সেভ। তারপর অ্যাপ কন্টেন্টে আবার চলে যাবেন। যেহেতু আমাদের এখানে কোনো অ্যাটেনশন নেই তাহলে আমরা আবার ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে আসার পর আপনারা সিলেক্ট অ্যান অ্যাপ ক্যাটাগরি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অ্যাপ কী ধরনের ক্যাটাগরির মধ্যে পড়ে সেটা এখানে উল্লেখ করে দেবেন। যদি আমার এটা টুলসের মধ্যে পড়ে সেক্ষেত্রে এটা আমি টুলসের মধ্যে সিলেক্ট করে নেব। সেভের মধ্যে ক্লিক করলাম। এখানে আপনার ইনফরমেশন দিয়ে দিবেন। আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, সেভ। তারপর আবার আপনারা ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর আপনারা যে অপশনটা দেখতে পাচ্ছেন সেট আপ ইউর স্টোর লিস্টিং, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার শর্ট ডিসক্রিপশন যেটা আছে সেটা এখানে আপনি পেস্ট করে দেবেন বা আপনি টাইপ করে দেবেন। আমি আমার শর্ট ডিসক্রিপশনটা যেহেতু আমি নোটপ্যাডের মধ্যে রেখেছিলাম সেটা আমি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর এখানে আপনার ফুল ডিসক্রিপশনটা দিতে হবে। ফুল ডিসক্রিপশনটা আমি কপি করে পেস্ট করে দিচ্ছি। তারপর আপনি অ্যাপের আইকনটা দিতে হবে। এখানে আপলোডের মধ্যে ক্লিক করবেন। আমি আমার অ্যাপের আইকনটা সিলেক্ট করে নিয়েছি। অ্যাডের মধ্যে ক্লিক করবেন। ফিচার গ্রাফিক যে অপশনটা আছে সেখানের মধ্যে অ্যাডেসের যে অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। তারপর এরকম একটা অপশন আসবে, আপলোড যে অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। এখানে আপনার যে ব্যানারটা বা আপনি যে ফিচার ইমেজটা তৈরি করেছিলেন সেটা এখানে দিয়ে দিতে হবে। ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পর এখানে দেখছেন আপলোড হচ্ছে, একটু ওয়েট করবেন। আপলোড হওয়ার পর এরকম সিলেক্ট থাকবে। সিলেক্ট হওয়ার পর এখানে অ্যাডের মধ্যে ক্লিক করবেন। অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখানে ফোনের স্ক্রিনশট দেওয়া লাগবে। স্ক্রিনশটের মধ্যে অ্যাড এসের যে অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আপলোডের মধ্যে ক্লিক করবেন। আমার স্ক্রিনশটগুলো আমি কপি করে নিচ্ছি। আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পর অ্যাড যে অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। ঠিকঠাক বলবে প্লেস হয়েছে, যেহেতু আমাদের সব কিছু ঠিকঠাক। তারপর আমরা সেভের মধ্যে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমরা আবার ড্যাশবোর্ডে চলে আসবো। অ্যাপের ড্যাশবোর্ডে আসার পর এখানে আমরা নেক্সট যে অপশনটা দেখতে পাচ্ছি, যেহেতু পেইড অ্যাপ সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব। অ্যাপের প্রাইসটা এখানে দিয়ে দিতে হবে, আমরা কত টাকা রাখতে চাচ্ছি অ্যাপের প্রাইস। যেহেতু আমরা 99 টাকা রাখতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা 99 টাকা এখানে টাইপ করে দিলাম। তারপর অ্যাপ্লাই যে প্রাইসেস অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ চেঞ্জেসে এখানে ক্লিক করবেন। আপনার অ্যাপটা বর্তমানে রেডি হয়ে গেছে ক্লোজ টেস্টিং এর জন্য। ক্লোজ টেস্টিং এর পরে আপনি আপনার অ্যাপটা পাবলিশ করতে পারবেন। আর আপনার যদি ক্লোজ টেস্টিং সার্ভিস প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।